4 লাখ টাকা খাওয়ায় এই বাড়িটা ওর নাম করে নিয়ে আসছে। আমার বাপ এই টেনশনে স্ট্রোক করছে, স্ট্রোক করে আমার বাপ মারা গেছে। হে তো বলে কাগরে কাগরে টুয়া খাওয়াইয়া তুই হিয়ার পরে হিয়া আনছে এটা। সরকার আমারে বন্দোবস্ত দিছে। আমরা 4 লক্ষ টাকা নেব কি? আমার কাজ নাই কি আপনার খাইলে? ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের চরমনসা মৌজার এই সরকারি খাস জমিতে দীর্ঘ ৩৫ বছর ধরে ঘর তুলে বসবাস করে আসছিলেন নাসির পালোয়ান। সরকারি নিয়ম অনুযায়ী জমির ৫০% লিজ নেওয়ার জন্য ভূমি অফিস ও জেলা প্রশাসকের কাছে একাধিকবার আবেদন করলেও তা পাননি তিনি। এরই মধ্যে নাসির পালোয়ান মৃত্যুবরণ করলে অসহায় হয়ে পড়ে পরিবারটি। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, নাসির পালোয়ানের ভাতিজা কবির হোসেন তাদের বাড়িতে থাকার সুযোগ নিয়ে রাজাপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার নন্দনবাবুকে ৪ লাখ টাকা ঘুষ দিয়ে ৩৯% খাস জমি নিজের নামে লিজ নেন। নাসির পালোয়ানের সন্তান জানান, বাবা বেঁচে থাকতে বহুবার আবেদন করেছিল, কিন্তু তখন তারা লিজ দেয়নি। এখন টাকার বিনিময়ে কবির নিজের নামে করেছে। সরকারের কাছে এর ন্যায় বিচার চান তিনি। এই যে সরকারের খাস জমিন আজকে 30 থেকে 35 বছর আমার শ্বশুর বসবাস করে, এমনকি তার 10-8 সন্তান, এখানে তাদের জন্মস্থান। আমার শ্বশুর এই বাড়ির জন্য ভূমি অফিসে দরখাস্ত করছে, বুঝছেন। দরখাস্ত করার পরে ওই ভূমি অফিস বলতেছে যে কোথাও এখনও বাড়ি বন্দোবস্ত দেওয়া হয় না। না হওয়ার কারণে আমার শ্বশুর বন্দোবস্ত নিতে পারে নাই। আমার শ্বশুর ওই ঘরটায় তার ভাতিজা কবিরকে থাকতে দিছে। থাকতে দেওয়ার পরে ও কী করছে, চক্রান্ত করিয়া এই জমিনটা মানে সরকারি খাস কৃষির জমিন দেখে নন্দবাবু তহসিলদারের 4 লাখ টাকা খাওয়ায় এই বাড়িটা ওর নাম করে নিয়ে আসছে। নিয়ে আসার পরে হঠাৎ করে একদিন বলতেছে যে এই বাড়ির থেকে আমরা উঠে যেতাম। আমরা বললাম এই বাড়ি থেকে আমরা কেন উঠবো? বলছে যে এই বাড়ি আমার নামে। তাইলে এই বাড়ি তোমার নামে কেমনে আনছো তুমি? কবির বলতেছে আমার নামে বন্দোবস্ত আনছি। ভূমি অফিসে যায় দেখি যে সত্যি ওর নামে এই বাড়ি কৃষির খাস জমিন বইলা বাড়ি নিয়ে আসছে। এই জমিটা 1 নম্বর খাস খৈতানে সরকারি খাস জমি হিসাবে আমরা 30-35 বছর আমরা এখানে বসবাস করতেছি। কবির ঘুষ বাণিজ্য কইরা তহসিলদারকে মোটা অঙ্কে ঘুষ খাওয়া এই বাড়িটা ওনার নামে নিয়ে আসছে, এবং এটা হলো কৃষি জমি আনছে। কৃষি জমি আইনা ও এখন আমাদেরকে হয়রানি করতেছে বাড়ি বিটা নিয়ে। কইরা এই বাড়ির ফল ফারকা নির্দেশাকারে মামলা দিছে, আমাদের উচ্ছেদ মামলা দিছে, দিয়া এই বাড়ির ফল ফারকা সব বন্ধ করে রাখছে। করানোর পরে আমার বাপ এই গাছের ফল ফারকা ফারতে পারেনার বিনিময়ে আমার বাপ এই টেনশনে স্ট্রোক করছে। স্ট্রোক করে আমার বাপ মারা গেছে। আমার ভাই বাইত নেই, কেউ বাইত নেই, এই বিদে স্বাস্থ্য বেড়ে আনছে, আইনা জায়গা দিছে আমার ভাইয়ের ঘরও জায়গা দেওয়ার পরে খাত জমিন হুন্যা ওই হেরে হেরে মানুষ ধরিয়া এই জমি তহসিলদার নন্দে বাবু 4 লাখ টাকা ঘুষ খাওয়াইয়া তো এই জমিন লইয়া গেছে। এই বাড়িটা আমার শ্বশুর নসির পালোয়ান আজ 30-35 বছর ধরে এই বাড়িতে বসবাস করে। এই বাড়িটা কবি নন্দনবাবুরে 4 লক্ষ টাকা খাওয়াইয়া এই বাড়িটা নিয়ে গেছে। এইটা আমরা সুস্থ বিচার সরকারের কাছে চাই। এলাকাবাসীরা জানান, এই বাড়ি নাসির পালোয়ানের। বহু বছর ধরে তারা দেখে এসেছে, যা বর্তমানে কবির নিজের নামে নিয়েছে। তাই এই ঘটনার সুষ্ঠু সমাধান চান তারা। আমার এই দেশও আনছে পর্যন্ত আমি দেখছি যে এইটা নসির পালোয়ানের বাড়ি। পরবর্তী যার হেরা কেমনে জায়গা দিছে, কেমনে কবিরের জায়গা দিছে, কেমনে কবিরে রয়েছে, আমরা তো স্যার এটা জানি না। বাড়িটা কিন্তু স্যার সত্যই নসির পালোয়ানের। হে তো বলে কাগরে কাগরে টুয়া খাওয়াইয়া তুই হিয়ার পরে হিয়া আনছে এটা। এলাকাবাসী চাই এটা সুস্থ, যে এটা প্রাপ্য এই যে পায়। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এদিকে কবির হোসেন তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। বাড়ি আমার চাষার ঘরে ছিল না, কি এনে কোনো চাষাই ছিল না। সরকার আমারে বন্দোবস্ত দিছে। দেয়া যদি সরকার আমারটা যদি গোটা যদি রাইট হয় তো হেরা নিব। কবিরের বাবা ওদুদ জানান, তার বড় ভাই এই বাড়ি কবিরকে দিয়ে গেছে। সরকার এখন তার নামে লিজ দিয়েছে। আমার ঘরের জমিন এটা আমার বাইক দিয়ে গেছে। দেওয়ার পরে দেখলাম যে এটা খাস, তখন আমরা সরকার থেকে বন্দোবস্ত নিয়ে আসি। তহসিলদার সব আমাদের ডিসি উর্বিসি সব আছে, সবার নাম আছে কাগজের ভিতরে। সরকার আমাকে খাস দিছে, এটা আমরা দেখবেন দিছে না দিছে। সরকার নিয়ে দেখলে ভূমি নিশ্চয় ভূমিহীন দিচ্ছে যে সরকার নিব কে আরে? সরকার দিছে না এটা। সরকার একার বন্দোবস্ত দলিল রেকর্ড করতেন সব খুলে দিছে। 32 সালের 33 সালের খাজনার দাম। তহসিলদার নন্দনবাবুর দাবি, জমিটি কবিরের নামে এসিল্যান্ড অফিস থেকে লিজ দেওয়া হয়েছে। ঘুষ নেওয়ার অভিযোগ সঠিক নয়। তদন্ত, এটা তো তদন্ত সার্ভেয়াররা করে, তারপরে দিয়ে আমার কাছেও দেয়, অনেক সময় দেয় না। এই এমন ঘটনা হয়েছে যে যেহেতু এটা নিয়ে দেখছি যে আসলে কবিরের
কবির করে একটু জিজ্ঞান এগো মনে হয় নিজেকে ভিতর একটা সমস্যা হইতেছে। কবিরেরা তো মনে হয় জমি নেওয়ার পরে দিয়ে কবিরে এরা যখন ইয়েটে করছে তখন কবির একদিন এরাও আইসে আমারও হুঁশার পরে দিয়ে আমি কইছি যে কবির এগোরও কইছি নিজেরা সমাধান হয়ে যাবে, এরা যেটুকুতে আছে এইটুকু। তা কবিরে নাকি দিতে রাজি হয়েছে, এরা আবার এগোর জন্য বেশি চায় নাকি। এ ছিলেন আমরা এদিন করি, আমরা 4 লক্ষ টাকা নেবো কি, আমার কাজ নাই কি আপনার খায়ালে একের 4 লক্ষ টাকা, এগুলো তো মানুষের বানানো কথা। মানে একজন যদি আটকে। এদিকে জমি বরাদ্দে যদি ত্রুটি থাকে সেক্ষেত্রে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান এসিল্যান্ড। নন্দনবাবুর ঘুষের বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। রাজাপুর ইউনিয়নে এটা হচ্ছে চরমনসা হচ্ছে মৌজা আর কি। তো মৌজাতে 50% জমি হচ্ছে ওই কবির হোসেন নামে যে লোক আছে ওনার নামে মানে নামদারি করে নিয়ে গেছে। তো এটা হচ্ছে বন্দোবস্ত যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা যথাযথ হয়েছে কিনা এটা আমার যাচাই বাছাই করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যদি বন্দোবস্ত প্রক্রিয়ার মধ্যে কোনো গলত থাকে এটা আমরা বাতিলের জন্য জেলা প্রশাসক স্যারের কাছে চিঠি লিখবো আর কি। এবং যিনি ভুক্তভোগী আছেন উনি সরাসরি জেলা প্রশাসক স্যারের কাছে চিঠি লিখলে আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। মানে বন্দোবস্ত দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের মানে অনিয়ম হয়েছে কিনা এটা আমার যাচাই বাছাই করতে হবে। আর নন্দলাল বাবুর যে ঘুষের বিষয়টা এটা হচ্ছে 4 বছর মানে 2 বছরের পুরনো আর কি। আমি তো আসছি এখানে 2 মাস হয়েছে। তো আমার বিষয়ে নন্দলাল বাবুর কাছে এখনো কেউ অভিযোগ করেনি। যদি এরকম কোনো অভিযোগ থাকে লিখিত আকারে জেলা প্রশাসক স্যারের কাছে যদি জানায় জেলা প্রশাসক স্যার তদন্ত কমিটি গঠন করে তার মধ্যে ব্যবস্থা নিয়ে যেতে পারবে। জমি বরাদ্দের আড়ালে ঘুষ লেনদেনের অভিযোগ সত্য হলে তা খতিয়ে দেখার দাবি এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।